আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওতে আমরা দেখব যে বিলিবিলিতে 1 মিলিয়ন ভিউসে কত টাকা দেয়, 1000 টাকা দেয় নাকি লাখ টাকা দেয়, এবং বিলিবিলির ইনকাম এবং ইউটিউবের ইনকাম কি একই রকম কিনা। সো আজকে ভিডিওতে আমি আপনাদের কয়েকটি চাইনিজ ক্রিয়েটর এর বিলিবিলি এর রিয়েল অ্যানালিটিক্স এর ইনকামের স্ক্রিনশট দেখাবো। তারপর একদম বেসিক থেকে হিসাব করে দেখাবো 1 মিলিয়ন ভিউস হলে কত টাকা ইনকাম হতে পারে। আচ্ছা, বিলিবিলিতে 1 মিলিয়ন ভিউজ হলে কত টাকা পাওয়া যায় এটা জানার জন্য আমরা প্রথমে বিলিবিলি ক্রিয়েটরস এর ভিডিও অ্যানালিটিক্স এর স্ক্রিনশট দেখব। আপনারা স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হলো বিলিবিলি ক্রিয়েটর এর ভিডিও অ্যানালিটিক্স এর স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা ভালো করে দেখুন। এখানে চাইনিজ ভাষায় লেখা আছে, এর অর্থ হচ্ছে মোট ভিউজ বা টোটাল প্লেস। এই যে এখানে যে চাইনিজ ভাষাটা দেখতে পাচ্ছেন, এর বাংলা অর্থটা হচ্ছে হলো মোট ভিউজ বা টোটাল প্লেস। আর এখানে সংখ্যা দেখাচ্ছে 10,34,092 ভিউজ। অর্থাৎ এখানে আমাদের 10,34,092 ভিউজ মানে হলো প্রায় 1 মিলিয়ন ভিউজ। এখানে ভিউজের পাশাপাশি কমেন্টস, ফেভারিটস, লাইক, শেয়ারস এবং আরো কিছু স্ট্যাটিস্টিক্স ও দেখা যাচ্ছে। কিন্তু আমাদের হিসাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 10,34,092 ভিউ এবং 1,34,092 ভিউ। আমরা এখানে দুইটার যে কোনো একটা বলতে পারি, দুইটাই সঠিক। এবার আমি আপনাদেরকে এই চাইনিজ ক্রিয়েটর এর 2 নম্বর স্ক্রিনশটটা দেখাই। এখানে দেখা যাচ্ছে বিলিবিলি এর ইনকাম ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন 14.68 ইউএন। ইউএন এটা কি, এটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। আমি ফার্স্টে আপনাদেরকে এই বিষয়গুলো একটু বলি। দেখেন, এটা আগের দিনের নতুন ইনকাম এবং এরপর আছে 601.77 ইউএন। এই ইউএনটা কি এটা আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে বলতেছি। এই 601.77 ইউএন এটা হলো কারেন্ট মান্থ এর নতুন ইনকাম, অর্থাৎ এই মাসের নতুন ইনকাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2044.16 ইউএন। চাইনিজ ভাষায় এর পাশে এই যে এরকম একটা লেখা আছে, এর অর্থ হচ্ছে হলো কিউমুলেটিভ ইনকাম, অর্থাৎ এখন পর্যন্ত জমা হওয়া মোট ইনকাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। সো এখন আমাদের প্রশ্ন হলো ইউএনটা কি। এই যে এতক্ষণ যে আমি আপনাদেরকে ইউএন ইউএন বললাম যে ইউএনটা আমি আপনাদেরকে পরে বলবো ইউএনটা কি। সো এই ইউএনটা হচ্ছে হলো আমরা বাংলাদেশ কারেন্সি হিসাবে টাকা ব্যবহার করি, যেমন আমরা বলি 100 টাকা, কিন্তু চীনের কারেন্সি এর নাম হচ্ছে হলো ইউএন। তাই চাইনিজ ক্রিয়েটর এর ইনকাম যদি 2000 ইউএন হয় তাহলে সেটা 2000 বাংলাদেশি টাকা নয়, এটা হচ্ছে 2000 চাইনিজ ইউএন। অর্থাৎ আমরা বাংলায় যেটাকে টাকা বলি, চাইনিজরা সেটাকে ইউএন বলে। তাই এখন আমরা যদি এই ইউএন কে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 1 মিলিয়ন ভিউসে এই বিলিবিলি অ্যাপ কত টাকা দেয়। এখন চলুন একদম সহজভাবে আমরা হিসাবটা করি। আমাদের প্রথম স্ক্রিনশটে ভিউজ ছিল 1,34,092 ভিউজ ছিল আমাদের প্রথম স্ক্রিনশটে। আর দ্বিতীয় স্ক্রিনশটে কিউমুলেটিভ ইনকাম ছিল 2044.16 ইউএন। এখন যদি আমরা এই দুইটা সংখ্যাকে ধরে আনুমানিক হিসাব করি তাহলে 1,34,092 ভিউজ দেই, এবং এর সাথে যদি আমরা 1 মিলিয়ন এর ভিউজ এর সংখ্যাটা আমরা যদি এখানে গুণ দেই তাহলে কিন্তু আমাদের হিসাব আসে 1977 ইউএন। অর্থাৎ আমাদের হাতে থাকা এই ডেটা অনুযায়ী 1 মিলিয়ন ভিউজ এর জন্য আনুমানিক আয় 1977 ইউএন পাওয়া যাচ্ছে। সহজ করে বললে 1977 যেহেতু আছে, এটাকে আমরা 2000 ইউএন ধরতে পারি, তাহলে আমাদের হিসাব করাটা আরো সুবিধা হবে। এবার আমরা এই ইউএন অর্থাৎ চাইনিজ টাকাকে আমরা বাংলাদেশি টাকায় রূপান্তর করব। সো এখন আমাদের সামনে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আসবে, 2000 ইউএন বাংলাদেশি টাকায় কত। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ইউএন আর বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট প্রতিদিন পরিবর্তন হতে পারে। শুধু উদাহরণ বোঝানোর জন্য যদি আমরা আজকের রেট অনুযায়ী 1 ইউএন সমান প্রায় 18.3 টাকা, অর্থাৎ 18 টাকা 3 পয়সা। আমরা যে 2000 ইউএন হিসাব করলাম, তাহলে আমরা যদি 2000 এর সাথে এই 18 টাকা 3 পয়সা যদি আমরা গুণ দেই তাহলে কিন্তু আমাদের আসে 36,600 টাকা। অর্থাৎ এর উদাহরণ হিসাবে 2000 ইউএন সমান 36,600 টাকা। আর আমাদের কিন্তু ক্যালকুলেশনে যেহেতু আমাদের 1977 ইউএন এসেছিল, সেটা আমরা বাংলাদেশি টাকায় 36,000 টাকার কাছাকাছি ধরতে পারি। কারণ আমরা 1977 ইউএন কে আমরা 2000 ইউএন বানিয়ে হিসাব করেছিলাম। অর্থাৎ যারা চাইনিজ ক্রিয়েটর আছে তারা কিন্তু 1 মিলিয়ন ভিউসে 36,000 টাকার কাছাকাছি পেয়ে যাবে। সো এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আপনারা কিন্তু অনেকেই জানেন ইউটিউব এবং ফেসবুক অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু সব ভিডিওর ইনকাম একই রকম দেয় না। কোনো ভিডিওর আরপিএম অনেক বেশি থাকে, আবার কোনো ভিডিওর আরপিএম অনেক কম থাকে। সো এখানে আরপিএম এর উপর নির্ভর করে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেই ভিডিওটার অর্থাৎ 1 মিলিয়ন ভিউজটার যে টাকা হিসাব করলাম 36,000 টাকা, এই ভিডিওটা কিন্তু মাত্র 1.5 মিনিটে ছিল। অর্থাৎ 1 মিনিট 38 সেকেন্ডের ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসছে এবং 1 মিলিয়ন ভিউজ থেকে সে 36,000 টাকার মতো পেয়েছে। সো যারা এর থেকে বড় ভিডিও বানাচ্ছে অর্থাৎ 8 মিনিটের ভিডিও, তারা কিন্তু এর ডাবল টাকার পরিমাণও পেয়ে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু প্রায় 70,000 টাকার উপরও পাচ্ছে। সো এই বিলিবিলিটা যেহেতু আমাদের দেশে আসবে, সেহেতু কিন্তু আমরা এর থেকে একটু কম ইনকাম করতে পারবো।
কারণ আমাদের দেশে কিন্তু বিজ্ঞাপন দাতারা কম ইনকাম দেয়, সেহেতু তারা যদি 1 মিলিয়ন ভিউজে 36,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা কিন্তু প্রায় 20,000 টাকার মতো ইনকাম করতে পারবো। একদম যদি আমরা কমে ইনকাম করি তাহলে কিন্তু আমরা 1 মিলিয়ন ভিউজে 20,000 টাকার মতো ইনকাম করতে পারবো। আশা করি বিলিবিলি 1 মিলিয়ন ভিউজে কত টাকা দেয় সেটার একটা সঠিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। সো আমি এখানে আবারও বললাম, এখানে যে সব ভিডিওর আরপিএম এক থাকবে সেটা না, এবং কিন্তু সব কান্ট্রি যে সিপিএম এক থাকবে সেটা না। আচ্ছা, আপনারা হয়তো সবাই জানেন যে ইউটিউবে কিন্তু 2027 সাল থেকে কিন্তু নতুন ক্রিয়েটরদের মনিটাইজেশন করার জন্য অর্থাৎ পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য কিন্তু নতুন শর্ত যোগ হয়েছে। অর্থাৎ আগে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, এখন কিন্তু সেখানে 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং সাবস্ক্রাইবার কিন্তু 1000ই লাগবে। সেটা কিন্তু ঠিক আছে। সো বিলিবিলিটা যেহেতু ওয়ার্ল্ডে লঞ্চ করার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে বিলিবিলিটা যেহেতু প্রথমে আসবে, তখন কিন্তু এর ক্রাইটেরিয়া খুব কম থাকবে, সম্ভবত 500 ফলোয়ার্স। অর্থাৎ বিলিবিলিতে কিন্তু ফলোয়ার্স আছে, বিলিবিলিতে কিন্তু সাবস্ক্রাইব নাই। বিলিবিলিতে বলে ফলোয়ার্স 500 ফলোয়ার্স এবং হালকা কিছু ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া তারা দিতে পারে। সো আপনারা সবাই বিলিবিলিটা অবশ্যই ট্রাই করবেন। বিলিবিলিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেসব বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে প্রতিনিয়ত বিলিবিলি সম্পর্কে নতুন নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে। এবং আমি আপনাদেরকে বিলিবিলিতে কিভাবে ইনকাম করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে থাম্বনেল সেট করবেন, সবকিছু আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যারা ইউটিউবের নতুন শর্ত নিয়ে চিন্তায় পড়ে আসছিলেন, অর্থাৎ 8000 ঘন্টা ওয়াচ টাইমের, তারা কিন্তু এখন বিলিবিলি থেকেও ইনকাম করতে পারবেন। কারণ বিলিবিলিতে কিন্তু তারা শর্ত খুবই কম দেবে, কারণ তারা যেহেতু নতুন লঞ্চ করবে। ইউটিউবে যখন নতুন নতুন লঞ্চ করেছিল তখন কিন্তু তারা ক্রাইটেরিয়াটা খুবই কম রেখেছিল। অনেকে কিন্তু প্রথম দিনেই চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছিল। এখন পার হতে হতে 8000 ঘন্টা ওয়াচ টাইম পর্যন্ত এসে দাঁড়িয়েছে। অর্থাৎ নতুন ক্রিয়েটরদের জন্য চ্যানেল মনিটাইজ করা খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সো আমি এখন আপনাদেরকে বিলিবিলি সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। প্রথমেই আসি বিলিবিলি এর ইতিহাসের দিকে। বিলিবিলি এর ওয়েবসাইট প্রথমে চালু হয় 2009 সালের জুন মাসে। এরপর 2010 সালের জানুয়ারি মাসে বিলিবিলি নামে অফিসিয়ালি ব্র্যান্ডিং করা হয়। অর্থাৎ প্রথমে কিন্তু এটি অ্যাপ আকারে আসে না, প্রথমে কিন্তু এটি ওয়েবসাইট আকারে চালু হয়। তাই বিলিবিলিকে নতুন কোনো ভিডিও অ্যাপ ভাবলে ভুল হবে, এর পেছনে অনেক বছরের ডেভেলপমেন্ট এবং বিশাল ক্রিয়েটর কমিউনিটি রয়েছে। সো এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, বিলিবিলি কি ইউটিউবের মতো? উত্তর হচ্ছে অনেকটা। ইউটিউবে যেমন ক্রিয়েটররা ভিডিও আপলোড করে এবং ভিউয়ার্স ভিডিও দেখে লাইক কমেন্ট করে এবং ক্রিয়েটররা বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারে, বিলিবিলিতেও ভিডিও বেসিক কন্টেন্ট রয়েছে এবং ক্রিয়েটর কমিউনিটি রয়েছে। তবে বিলিবিলি ইউটিউবের মতো নিজেকে শুধু ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হিসেবে না দেখে এটি ভিডিও কমিউনিটি হিসেবে তুলে ধরে। বিলিবিলি এর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সেটা হলো বুলেট কমেন্টস। চীনা ভাষায় এটাকে ড্যানমার্কও বলা হয়। ধরুন আপনি একটা ভিডিও দেখছেন, অন্য ভিউয়ার্স যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো ভিডিওর চলার সময় স্ক্রিনের ওপর দিয়ে ভেসে যেতে পারে। অর্থাৎ আপনি শুধু ভিডিও দেখছেন না, আপনার সঙ্গে একই সময়ে অন্য মানুষ কি রিয়াকশন দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। এই ইন্টারেক্টিভ কমিউনিটিং সিস্টেম বিলিবিলি এর কমিউনিটি এক্সপিরিয়েন্স এর অন্যতম পরিচিত ফিচার্স। বিলিবিলিতে শুধুমাত্র অ্যাড চলার কারণে যে আপনি ইনকাম করতে পারবেন সেটা না, এখানে কিন্তু আরো 3 থেকে 4টা মাধ্যম আছে ইনকাম করার। তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে একটু একটু করে আলোচনা করব। আমি যদি এই ভিডিওতে আমি এত কিছু আলোচনা করতে যাই, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এমনি কিন্তু আজকে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। সো আমি পরবর্তী ভিডিওতে অন্যান্য যেসব উপায়ে ইনকাম করা যায় সেসব বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি ইউটিউব ভার্সেস বিলিবিলি অর্থাৎ এই দুইটার ইনকাম নিয়ে তুলনা করব, অর্থাৎ একটার সাথে আরেকটা তুলনা করব, ভিউজ নিয়ে, ইনকাম নিয়ে, এঙ্গেজমেন্ট নিয়ে। সো আপনারা অবশ্যই আমাদের সেই ভিডিওটা দেখবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফাটাফাটি একটা ভিডিও আসতে চলেছে। তাহলে আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।